এটা হলো গফুর নামের ওসিলায়। আর রহিম মানে পরম দয়াবান, পরম মেহেরবান। এই পরম দয়া আর মেহেরবানির বদৌলতে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায়া দিবেন। মেহেরবান আল্লাহ পাক আমাদের এই সুযোগ দিয়েছেন। গুনার জগতে গুনাহ হয়েই যাবে, এটা আল্লাহ জানে। শয়তান শত্রু আমাদের পিছিয়ে লেগে আছে, আমাদেরকে গুনাহ করাবেই, এটা সেও আল্লাহর কাছে বলে আসছে। আল্লাহ তাআলা তাকে সে সুযোগও দিয়েছে। পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে নেওয়ার সুযোগ রাখছে। শয়তান যে পরিমাণ গুনাহ করাবে তার চাইতে বেশি সুযোগ রাখছে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ পাকের শয়তানের গুনার পরিমাণ যদি হয় 1 মুঠ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দরজা কোটি কোটি মুঠ, বিশাল বিশাল গোডাউন ভরা তার ক্ষমা। শয়তান যদি 1 ফুটা গুনাহ করায়, আল্লাহ তাআলা তার রহমতের দরজা সাগর পরিমাণ খুলে রেখেছেন। কাজেই এমন সুযোগ পাইতে আমরা সুযোগে অসৎ ব্যবহার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাই শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে, এটা জানি। তো গুনাহ করলে কি কি গুনাহ করবে, সে গুনাহগুলোর বিবরণ কোরআন শরীফের মধ্যে আসছে। 2 প্রকারের গুনাহ, সগীরা গুনাহ আর কবিরা গুনাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, এটা মানুষের অকল্পনীয় ভাবেও হয়ে যায়, অনিচ্ছায়ও হয়ে যায়, তবে গুনাহ। সগীরা গুনাহ যদি ইচ্ছাকৃত ভাবে করে, তাহলে তাতে 3 বার, একটা সগীরা গুনাহ 3 বার করলে, ইচ্ছাকৃত ভাবে ওই সগীরা গুনাহটাকে পরপর 3 বার করলে সেটা কবিরায় পরিণত হয়ে যায়। বাকি অন্যায় হিসাবে কবিরাও আল্লাহর নাফরমানি, সগীরাও আল্লাহর নাফরমানি। উভয় গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলার বিচার ব্যবস্থা একই। কবিরা গুনাহও 7000 বছর জাহান্নাম একটা কবিরা গুনাহ, আর সগীরা গুনাহ একটা সগীরা গুনাহ করলে 7000 বছর জাহান্নাম। তাহলে ছোট আর বড় করে পার্থক্য করার কারণ কি? কয় ছোট গুনাহ দেখতে ছোট, ছোট দেখতে ছোট, আর কবিরা গুনাহ দেখতে বড়, কিন্তু সব মিলেই আল্লাহ পাকের নাফরমানি। যেমন উদাহরণে বলা যায়, একটা বড় সাপে কামড়াইলেও মানুষ মরে, আর ওই সাপের ছোট্ট 1 বিঘত লম্বা একটা বাচ্চা যদি কামড় দেয় তাও মানুষ মরে। ছোট সাপে কামড়াইলেও মানুষ মরে, বড় সাপে কামড়াইলেও মানুষ মরে, এবং মরতে টাইমও বেশ কম হয় না, একই টাইমে মারা যায়। যেমন ছোট সাপ বড় সাপরে আরবিতে বলে সগীরা আর কবিরা, বড় সাপ ছোট সাপ। তেমনি গুনার মধ্যে 2 প্রকারের গুনাহ, সগীরা গুনাহ আর কবিরা গুনাহ। প্রত্যেক গুনার বিচার একই। আল্লাহ পাক এখানে সুযোগ রেখেছেন, সগীরা গুনাহ মানুষের খেয়ালে বেখেয়ালে অনেক সময় হয়ে যায়, এটার থেকে বাঁচা বান্দার বেশি কঠিন। যেমন ছোট্ট একটা গুক্কু সাপের বাচ্চা, সে কাপড়ের মধ্যে পেঁচায় থাকতে পারে, তারে দেখা যায় না, ওর হাতের থেকে বাঁচা কঠিন। জুতার মধ্যে ঢুকে বসে থাকতে পারে, কামড় দেবে, তার হাতের থেকে বাঁচা কঠিন। যে কোনো বিছানার তলে বালিশের নিচে লুকায় থাকতে পারে, তার হাত থেকে বাঁচা কঠিন। কিন্তু বড় একটা সাপ এভাবে লুকায় পালায় থাকতে পারে না, তারে দেখা যায়, তার থেকে মানুষের লাভ দিয়ে জাম দিয়ে যে কোনো ভাবে আত্মরক্ষা করতে পারে। এজন্য আল্লাহ পাক সগীরা গুনাহ আর কবিরা গুনাহকে 2 ভাগ করে দিয়ে বললেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। হে দুনিয়ার মানুষ, যদি তোমরা নিষিদ্ধ কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, নিষিদ্ধ কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহ পাক বলেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেব। ইনতাজতানিবু কাবায়ের, সব কবিরা গুনাহ। এখানে আরবিতে কবিরার সাথে আরবিতে কাবায়ের শব্দ, বহুবচনের শব্দ ব্যবহার করা হয়েছে। বোঝা যায় কবিরা গুনাহ একটা না, কবিরা গুনাহ 2টে না, অসংখ্য কবিরা গুনাহ, বহুত কবিরা গুনাহ। এই কবিরা গুনাহর আবার ক্লাসিফিকেশন আছে। কিছু আছে আকবরুল কাবায়ের, কিছু আছে আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড়, বড়র উপরেও বড়। যেই বড় কবিরা গুনাহগুলো আমরা অনেকে বুঝে না বুঝে করে ফেলি। যেমন এই আকবরুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ 3টা। একটা হলো শিরিক, আর একটা হলো কুফর, আর একটা হলো বেদাত। শিরিক হলো আল্লাহ পাকের সাথে কেউকে শরীক করা, যেমন খ্রিস্টানরা করে। ক্বালাতিল ইয়াহুদ ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। আল্লাহর ফ্যামিলিতে পূর্ণ শক্তির সাথে 3 জন সদস্য। আল্লাহরও যেমন ক্ষমতা, ঈসা আলাইহিস সালাম তার ছেলে, তারও এরকম ক্ষমতা। মারিয়াম আলাইহিস সালাম তার স্ত্রী, তারও একই রকম ক্ষমতা। এই কথা বলার দ্বারা খ্রিস্টানরা মুশরিক হয়ে গেছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আর ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে।
উজাইর আলাইহিস সালামের মা আল্লাহ পাকের স্ত্রী, নাউজুবিল্লাহ। তো এই অন্যায়তে তারা মুশরিক। কাজেই আমরা এ জাতীয় অন্যায় তো করিও না, করবো না। এটা হলো 1 নম্বর শিরিক। 2 নম্বর শিরিক হলো শিরিক ফিস সিফাত, আল্লাহ পাকের গুণের সাথে শিরিক করা। এ ব্যাপারে এই গুণের সাথে শিরিকটার মধ্যে আমরা অনেকেই জড়িত। মা বোনরা খেয়াল রাখবেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা, তুমি একমাত্র শিরিক গুনাহ ছাড়া, শিরকি গুনাহ ছাড়া আর যত গুনাহ করবা, যত কবিরা সগীরা করবা, তোমার যে কোনো একটা ভালো কাজ দেখে আমি তোমার সব কবিরা সগীরা সব মাফ করে দিতে পারবো। শর্ত হলো তোমার আমল নামায় যেন শিরকি গুনাহ না থাকে। কাজেই শিরিক সংক্রান্ত আলোচনাটা একটু লক্ষ্য করে শুনবেন। শিরিক ফিস সিফাত, আল্লাহ পাকের যেই গুণ আছে এই গুণগুলো মখলুকের মধ্যেও আছে, অন্যকের মধ্যেও আছে। এই ধারণার নাম হলো শিরিক ফিস সিফাত। আল্লাহ খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মালিক, আল্লাহ কম তো করা যাবে। আল্লাহ রাজ্জাক, রিজিক দেনে ওয়ালা আল্লাহ। আল্লাহ মুহি, আল্লাহ বাঁচায়। আল্লাহ মুমিত, আল্লাহ মারে। আল্লাহ হাজির, আল্লাহ উপস্থিত। আল্লাহ নাজির, আল্লাহ দেখে। এইরকম যত গুণ আছে আল্লাহর, এই গুণগুলো যদি আমরা মনে করি পীর সাহেবের আছে, চেয়ারম্যানের আছে, এমপির আছে, প্রধানমন্ত্রীর আছে, বড় লোকের আছে, ব্যারাকের আছে, গ্রামীণ ব্যাংকের আছে, কারিতাসের আছে এই গুণ, অ্যাডামসের আছে, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, এদের মধ্যে এই গুণ আছে। এরা খাওয়ায়, এরা পড়ায়, এরা বাঁচায়, এরা টাকা দেয়। এরা না দিলে এবার আমরা মারা যাইতাম। পীর সাহেবের কাছে মান্যত করছি, তাইতে ছেলে হইছে, মাইয়ে হইছে, এই জন্য খাঞ্জেল আমরা ছাগল দেই আর মুরগি দেই আর চাউল দেই। এই যে পীরের কাছে মান্যত করা, এগুলো সম্পূর্ণ শিরিক। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন, ঈসা আলাইহিস সালামের তো আব্বা নেই, মারিয়াম আলাইহিস সালামের স্বামী নেই। যখন বাচ্চা জন্ম হয়েছে তখন দেশের মানুষ তার উপরে বিভিন্ন প্রকার অপবাদ দেওয়া শুরু করছে। আন্না লাকি হাজা, মারিয়াম তুমি এ সন্তান কোথায় পাইলে? ওয়ালাম ইয়ামসাসকে বাশারা, ওয়ালাম ইয়ামসাসকে বাশার, তোমারে কোনো মানুষ স্পর্শ করে নাই, আর তুমি এ বাচ্চা পাইলে কোন জায়গা থেকে? এ যখন অভিযোগ করছে, সকলেই সর্বকালেই তো স্বামী ছাড়া সন্তান হইলে তো তাকে অভিযোগ করবেই। এমন অভিযোগ যখন করছে তখন হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিবরাইলের মারফত শিখিয়ে দিয়েছে, তুমি যে বলো আমি রোজাদার। যে সময় রোজার কথা বলছে সে সময় রমজান মাস না, রোজা সর্বকালে সব মুসলমানদের উপরে রমজানেই ফরজ হতো। তো বললেন যে তুমি এই রমজান ছাড়া বাইরের টাইমে কিসের রোজা? কয় ইন্নী নাযারতু লির রহমানে সাওমা, আমি আল্লাহর নামে একটা রোজা মান্যত করেছি। আমি আল্লাহর নামে একটা মান্যত করছি, এটা আমার মান্যতের রোজা। বাকি এখানে জানার বিষয় হলো আমি মান্যত করছি কার নামে? লির রহমান, আল্লাহর নামে। আমি আল্লাহর নামে মান্যত করেছি। কোন মান্যত মানুষের নামে বা মখলুকের নামে হওয়া এটা শিরিক। মান্যত হবে আল্লাহর নামে। আল্লাহ যদি আমাকে ভালো করে তাহলে আমি গরিব মিসকিনকে একটা কাপড় দেব, 1000 টাকা দেব, আমি মাদ্রাসা এতিমখানায় এই দেব ইত্যাদি। তবে মসজিদের নামে মান্যত করা জায়েজ নেই, মসজিদের নামে মান্যত করা জায়েজ নেই। আল্লাহ রসুলের রওজায় মান্যত করাও জায়েজ নেই। অনেক মহিলা মেনে ফেলে যে আল্লাহ যদি আমার ছেলে দেয় তাহলে মদিনায় আমি মোমবাতি দেব, আল্লাহ যদি আমারে সম্পদ দেয় তাহলে কাবা ঘরে মোমবাতি দেব। এক তো এই মান্যত জায়েজ নাই, 2 নম্বরে আপনার মোমবাতি সে জায়গা ব্যবহার করার কোনো সুযোগই নেই। সে জায়গা লক্ষ লক্ষ কারেন্টের আলো, আপনার মোমবাতি কোনো কাজে লাগে না, ও জায়গা কোনো মান্যত হবে না। খানজেল মান্যত করলে আটরশি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, এমনকি সদর সাহেব, সরমুনের পীর সাহেব, এনাদের রওজায়, এনাদের কবরে মান্যত করা, এনাদের নামে মান্যত করাও শিরিক ফিস সিফাত। এখানে মান্যত করা যাবে না। মান্যত হবে একমাত্র আল্লাহর নামে। যদি মানেন আর কিছু দান করলে সেটা গরিব মিসকিন এতিম অসহায়দেরকে দান করতে হবে। এখান থেকে এই শিরিক থেকে বাঁচতে হবে। রাতের বেলায় গাছে যদি কুক পাখি ডাকে, মহিলারা কয়েক যে রোগ ব্যাধি আসবে, এটাও একটা শিরিক। এটা একটা শিরিক, এটা কখনো বিশ্বাস করবেন না। বাড়ির মধ্যে কাক ডেকে গেলে কয় কি যেন দুঃসংবাদ দিয়ে গেল, এটাও কখনো বলবেন না। কয় কি দেখি তো অনেক সময় এরকম তো বাস্তব ঘটে। এ ব্যাপারেও হাদিস আছে। আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি।
তুমি যদি মনে করো যে কাক ডাকলে বিপদ আসবে তাহলে আসবে, আর যদি মনে করো না এটা কিছু না, কাকের ডাকই তো কাক, কাক সে ডাকবে না তা কি কোরআন শরীফ পড়বে নাকি? এই জন্যে ওটাকে ওভাবে তুচ্ছ করে উড়াই দিলে কিচ্ছু হবে না। কুক পাখি ডাকবে, তার ডাকের আওয়াজই তো ওই, সে আর কোন ভাষায় ডাকবে? কাজেই তার ডাকরে বিপদ সংকেত মনে করা যাবে না, এগুলোর থেকে বাঁচতে হবে। কোনো দিক রওনা দিলে হোঁচট খাইলে বাধা খাইলে কয় যাত্রা অশুভ, যাইস না, এটাও শিরিক। এ জাতীয় আকীদা থেকে ফিরে আসতে হবে। যে ধরনের শিরিক আমাদের জানা আছে, আল্লাহ হাজের, একথা একমাত্র আল্লাহই হাজের। কখনো দুরূদ শরীফ পড়লে আল্লাহ নবী উপস্থিত হয়ে যায়, এই আকীদা করলে আপনি মুশরিক হয়ে যাবেন। শিরিক থেকে বাঁচতে হবে। 3 নম্বরে আরেকটা আছে শিরিক ফিল আমল, আমলের মধ্যে শিরিক। ইবাদত বন্দেগী করি কিন্তু আল্লাহর জন্য নয়, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। কিছু দান দান করে গল্প মেরে বেড়ালাম, আমি এটা করছি ওটা করছি। নামাজ কালাম পড়েন, এটা গল্প দিয়ে বেড়ান। আপনি ভালো পর্দা করেন আর মহিলাদের সাথে আপনি এই পর্দা নিয়ে গর্ব করেন, গল্প মারেন, এটা তো আপনার ফরজ কাজ, এটা আপনি গর্বের কি আছে, গল্পর কি আছে? বরঞ্চ আপনি যদি খাস পর্দা করেন আরো 10টা মহিলাকে আপনি পর্দার পরামর্শ দিতে পারেন। কোনো ইবাদত করে তিলাওয়াত করবেন, মহিলারা জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করে পর পুরুষে শোনে, তাহলে যদি কোনো মহিলার এই তিলাওয়াত পর পুরুষে শোনে, তাহলে এই মহিলার তিলাওয়াতে তো কোনো নেকি হবে না। যতগুলো পুরুষ তার কান এই কোরআনের তিলাওয়াত শুনবে, শতগুলো পুরুষের সাথে তার জিনার গুনাহ হবে। মহিলা জোরে জোরে জিকির করে, এই জিকির যত পুরুষে শুনবে তত পুরুষের সাথে অন্যায়ের গুনাহ হবে। মহিলা যদি মুনাজাত করে জোরে জোরে দলবল নিয়ে, এটা যদি পর পুরুষে শোনে, তাহলে তাদের সাথে অপরাধের গুনাহ হবে, তাদের সাথে অন্যায় ব্যভিচারীর গুনাহ হবে। এই জন্য মহিলাদের ইবাদতগুলো বিশেষ করে খুব সংগোপনে হওয়া দরকার। মহিলারা কখনো কোনো বড় জামাতে নামাজ পড়তে যাবে না, মহিলারা নিজেরা জামাত করে নামাজ পড়তে পারবে না, মহিলারা মসজিদে যাইতে পারবে না। মসজিদে যাতায়াতের পথে রিস্ক। 1 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে আপনি 527 ওয়াক্তের সওয়াব পাইবেন, কিন্তু রাস্তাঘাটে সামান্যতম বেপরদা হয়ে গেলে আপনার এই নেকি তো থাকবেই না, বরঞ্চ আরো অসংখ্য গুনাহ হবে আপনার আমলনামায়। কাজেই মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের নেকি বেশি। মহিলাদের জন্য ফিল্ডে নামে দাওয়াত ও তাবলীগের কাজ না, মহিলাদের ময়দানে যাইয়া তাবলীগের দরকার নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী কোনো জায়গা মহিলাদের তাবলীগ করতে পাঠায় নাই, ফাতেমাকে পাঠায় নাই, খাদিজাকে পাঠায় নাই, হাফসাকে পাঠায় নাই, নবী পাকের 11 জন স্ত্রী কেউকে তাবলীগ করতে পাঠান নাই। কাজেই মহিলাদের ওই তাবলীগের সিস্টেম দরকার নাই। মহিলারা যার যার ঘরে থাকবে। মাওলানা ওমর ফারুক পড়ছে করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের কোনায় বন্দি থাকো। তোমরা দুনিয়ার কাজের ব্যাপারেও ঘরের ভিতরে তোমাদের জায়গা, ইবাদতের ক্ষেত্রেও তোমাদের ঘরের মধ্যে জায়গা, তোমরা ইবাদত করতে দূরে যাবা না। মহিলাদের এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসা সংক্রান্ত উলামায়ে কেরামের অনেক দ্বিমত আছে। এখনো পর্যন্ত বড় বড় উলামায়ে কেরামরা মহিলা মাদ্রাসা সম্পর্কে অতটা একমত না। তারপরও আমরা এখানে মাদ্রাসা করেছিলাম, ছোট নাবালেগ মেয়েদেরকে পড়াবো, 10 থেকে 12 বছরের ভিতরে মেয়েদেরকে বিদায় দিয়ে দেবো। তাতে যতটুকু শেখে, কোরআন শরীফ পড়া শিখবে, শরীয়তের মাসালা মাসাইল শিখবে। এর বেশি হয়ে দূরে চলে গেলেই তখন যাতায়াতের পথে অ্যাক্সিডেন্ট হয়, ওই পরিবেশের ভিতরে নিয়ন্ত্রণের অভাবের কারণে নানান সমস্যা হয়। যতটুকু নেকি কামাই করবে তার চেয়ে যদি বেশি গুনাহ হয়ে যায়, তাহলে এটা তো আমার লস হয়ে গেল। আমাদের পরিভাষায় একটা কথা আছে, 3 টাকা কামাই করে যদি 14 শিয়ে খরচ হয়ে যায়, 3 টাকা কামাই করে 14 শিয়ে মানে হলো 3.5 টাকা কামাই করছেন, 3 টাকা খরচ হয়ে গেল 3.5 টাকা, 8 আনা লস থাকবে জীবন ভরিয়া। মহিলাদের ঘরের ভিতরে জায়গা স্বল্প সারে নিজেদের কোরআন শরীফকে শুদ্ধ করে পড়া শেখা। বেশিরভাগ মহিলারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। আমাদের মাদ্রাসার এলাকায় যারা আছেন, আপনাদের জন্য গনিমত সুযোগ, মাদ্রাসার ছাত্র, ছোট ছোট ছাত্রদের লজিং রাখলে আপনারা সেখান থেকে পড়তে পারেন। যারা বয়স হয়ে গেছে, বাচ্চাকে বাড়ি খাইতে গেল, বাবা তুমি আমার একটা টাইম একটু 10 মিনিট কোরআন শরীফ পড়া শিখাই দেবা। মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে শুদ্ধ করে পড়া শেখা যায় না, এদের কাছ ছাড়া। আর হলো আমাদের এই আশপাশে যে মহিলা মাদ্রাসাগুলো আছে, এখানে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাবেন। 7 থেকে 8 বছরের মধ্যে বাচ্চাদের পাঠাবেন, 12 বছরের ভিতরে সেইখান থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে শরীয়তের জরুরি মাসালা শিখে চলে যাবে। মহিলাদের মুফতি মুহাদ্দিস মাওলানা হওয়ার অত জরুরি না। মহিলারা মসজিদে ইমামতি করবে না, মাঠে বয়ান করবে না, ঈদগাহ ইমামতি করবে না, ময়দানে ভাষণ দেবে না, ইজতেমার ময়দান তৈরি করবে না, তারা সরমুনের ময়দানে বয়ান করবে না, জানাজার ইমামতি করবে না, ঈদের নামাজ পড়াবে না। কাজেই মহিলাদের এত এলেম দে বাহিরে দরকার নেই। তাদের ব্যক্তি জীবন চলতে যতটুকু লাগে, অজু, গোসল, পয় পরিষ্কার, পবিত্রতা, পরিচ্ছন্নতা, নামাজের জরুরি মাসালা, গোসল, তারপরে রোজার জরুরি মাসালা, এগুলো জানা আর শুদ্ধ করে কোরআন শরীফ তিলাওয়াত করা। বেশিরভাগ মহিলারা
কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, যাও জানে তা শুদ্ধ না, শুদ্ধ করার ফিকিরও নাই। আপনি ইচ্ছা করলে শুদ্ধ করার ফিকির থাকলে আমাদের কাছে পুরুষদের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সে ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ। বাকি এইগুলো কবিরা গুনাহ যেগুলো বলছি, এই সব কবিরা গুনাহ থেকে বেঁচে আসতে হবে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আরেকটা হলো এটা শিরিক গেল। 3 নম্বরে কুফরি গুনাহ। কুফর হলো আল্লাহ পাকের নিয়ামতের নাশকর করার নামই কুফর। মহিলারা বা পুরুষরা যেই বলুক এটা আমি করছি, ওটা আমি করছি, সেটা আমি করছি, আমি ভালো খানা খাওয়াই, আমি ভালো পড়াই, আমি ভালো ঘর বাড়ি করছি, আমি ভালো ছেলে মেয়ে জন্ম দিছি, আমার ছেলে মেয়ে খুব দামি বানাইছি, এই যে কথাগুলো সব কুফরি গুনাহ। আমার ছেলে মেয়েকে আমি ভালো বানাইতে পারি নাই, আমার ছেলে মেয়েকে আমি সুদর্শন বানাইতে পারি নাই, আমার চেহারাকে আমি সুন্দর বানাইতে পারি নাই, আমার ঘর বাড়িকে আমি এত সুন্দর করতে পারি নাই, সব করাইছে আল্লাহ তাআলা। জমিনে ফসল আল্লাহ দেশে আমি বানাইতে পারি নাই। যা কিছু হয় সব কিছু আল্লাহর নিয়ামত মনে করে শুকর আদায় করা। এই শুকর যদি কেউ আদায় না করে, নিজের উপর নিজের দিকে ক্রেডিট নিয়ে আসতে চায়, এটার নাম হলো কুফরি। এই কুফরি গুনাহ থেকে বাঁচতে হবে। সর্বহালাতে আল্লাহর শুকর আদায় করতে হবে। মাওলানা বলেছেন, যাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে একে আরবি ততটুকের পর সন্তুষ্ট থাকার নাম কনাত। ততটুকের পর সন্তুষ্ট থাকার নাম কনাত। এই অল্প যাকে যতটুকু দিয়েছে অতটুকের পর যদি সন্তুষ্ট থাকে, তাহলে ওই লোকটা যে কোনো হালাতেই সে নিজেকে নিজে বড় লোক মনে করতে পারবে। আর যদি বড় লোকের কিছুর দিকে তাকায়, তাহলে সে যত বড় লোক হোক তার চেয়ে বড় লোক আছে, তার চেয়ে বড় লোক আছে। ওই উপরের দিক তাকাইলে নিজের সম্পদের উপরে কখনো শুকর আদায় করতে পারবে না। কাজে এখান থেকে ফিরে আসতে হবে কুফরি গুনাহ থেকে। 3 নম্বরে বেদাত কিছু প্রথা আছে। এই বেদাত প্রথা পদ্ধতি এটা মহিলাদের মধ্যে কম, তার পুরুষদের ভিতরে বেদাতটা বেশি চলে। তার ভিতরে তারপরও কিছু কিছু বেদাত, যেমন মাজার ভক্ত হওয়া, বাবার দরবারে যাওয়া, বিভিন্ন জায়গায় এই মোমবাতি দেওয়াটা, এগুলো সব বেদাত প্রথা। ওরসে যাওয়া, ওরস করা, ওরসে চাঁদা দেওয়া, এগুলো বেদাত। তারপরে মিলাদ মান্নত করা, মিলাদ পড়ানো, এগুলো বেদাত। এই বেদাত থেকে ফিরে আসতে হবে। মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদেরটা দিতে হবে। চলার পথে রাস্তাঘাটে দেখি যে কত বিটিরা ভিক্ষা করতে আসে, আমার আব্বা মারা গেছে মিলাদ দেবো টাকা দেন, স্বামী মারা গেছে মিলাদ দেবো টাকা দেন, শ্বশুর মারা গেছে মিলাদ দেবো টাকা দেন। এই মিলাদরে এত গুরুত্ব দেয় যে যার কারণে সে কালেকশন পর্যন্ত করে বেড়ায়। এর থেকে ফিরে আসতে হবে। এরপরে আরো স্বাভাবিক কবিরা গুনাহ, যেমন 1 নম্বরের ভিতরে পড়ে বেপর্দা করা। এলাকার মা বোনরা পর্দার ভিতরে থাকার চেষ্টা করেন। সর্বোপরি এক তো আল্লাহকে ভয় পান, জাহান্নামকে ভয় পান। ওলামায়ে কেরাম সবই আজকে বলছে যে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না। আল্লাহকে ভয় পেয়ে আপনি পর্দা করেন। পর্দানিসীন মায়ের পেটের সন্তানও ভালো হয়। বেপর্দা মায়ের পেটের সন্তান হাজারো চেষ্টা করলে মানুষ হওয়া বড় কঠিন। যে মা যত পর্দানিসীন, ওই মায়ের সন্তান তত ভালো হয়, দিনদার হয়। জেনারেল পড়াশোনা করলেও সে ভালো হয়। বেপর্দা করা মহিলাদের পেটের সন্তান ভালো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আমাদের বাড়িঘরে যাতায়াতের ভিতরে পরপুরুষের অবাধ বিচরণ, সালাম নাই কালাম নাই, পট করে ঢুকে পড়ে। চাচি হয়, ভাবি হয়, মামি হয়, খালা হয়, মানে প্রতিবেশী খালা, প্রতিবেশী বুবু, দাদির ঘরে আচানক ঢুকে পড়ে, সালাম কালাম কোনো কিছু নাই। আর আমাদের এলাকার পুরুষদেরও স্বভাব ভালো না, এইভাবে পর পুরুষদেরকে অবাধে বাড়ির মধ্যে আসতে সুযোগ দেওয়া, বন্ধু বান্ধব নিয়ে খাইতে বসছে, নিজের স্ত্রীকে যে সেখানে খানা পরিবেশন করা। আপনাদের যদি এরকম পারিবারিক সমস্যা থাকে, এগুলো স্বামীকে বোঝায় বলবেন, এটা সম্ভব না, এটা সম্ভব না। অত্যন্ত বড় অন্যায় যে বন্ধু বান্ধব নিয়ে বসবে আর স্ত্রীকে সেখানে বেপর্দার সাথে খাদেম হিসেবে খানা পরিবেশন ইত্যাদির জন্য ব্যবহার করবে। এর থেকে ফিরে আসার চেষ্টা করি আমরা পারিবারিকভাবে সকলে। বেপর্দা। 2 নম্বরে মিথ্যা কথা বলার স্বভাব অধিকাংশ। 3 নম্বরে মেয়েদের সবচেয়ে বড় স্বভাব, সেটা হলো একের কথা অপরের কাছে বলা। একটা খবর যদি পায়, আন্তর্জাতিক সাংবাদিক চাইতে গ্রামের মহিলারা বেশি বড় সাংবাদিক। কোনো খবর পাইলে মুহূর্তের ভিতরে সারা গ্রাম, ইউনিয়ন, থানা ব্যাপী ছড়াই দেওয়া। একটা কথা মনে রাখবেন, এর নাম যদি যে অপরাধ, যে গুনাহটার কথা আপনি জানছেন যে অমুক এই গুনাহটা করছে, ওই গুনাহটা যদি আপনি মানুষের কাছে পৌঁছায় দেন, ভালো করে মনে রাখবেন, মরার আগে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ওই গুনাহ না করাইয়া ওর চেয়ে বেশি অপমান না করে দুনিয়া থেকে নেবে না। ওর চেয়ে বেশি অপরাধ না করাইয়া এবং ওর চেয়ে বেশি অপমান না করাইয়া আপনাকে দুনিয়া থেকে নেবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। মেয়েরা বেশিরভাগ কল্পনা করে, কুধারণা করে মানুষের উপরে একটা কথা তৈরি করে।
সম্ভবতই হতে পারে। এই সম্ভবতাটা এরপরে আস্তে 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 সেটা বিশাল হয়ে যায়। একজনের একটা বাচ্চা কালো হইছে, একটা কালো ছেলে হইছে, এই যদি এক মিটি যে দেখে যায় কালা বাচ্চা, ও যে আর এক বাড়ি কইছে অমুকের বোর একটা কাউসার মতো একটা কালা সাল হইছে, পরের বিটি আর এক বাড়ি যে কবে যে অমুকের পেটে সাল টাল বাদ যে কয় অমুকের পেটে কাউসা হইছে। এরপরে আর এক বিটি ওই বিটির কাছে শুনে যে বলবে অমুকের পেটে একবারে দুটিয়ে কাউসা হইছে। এরপরে বিটিরা কোয়া শুরু হবে অমুকের পেট বোর পেট দিয়ে যাকে যাকে কাউর বাচ্চা বেরোচ্ছে। শুরু হয়েছে কোন জায়গাতে, শেষ হয় কোন জায়গা যায়, অথচ তার কোনো গোড়াঘাটি নেই। চরম অন্যায়ের ভিতরে এই জায়গা। মহিলারা পেটের ভিতরে কথা তৈরি করে, তাদের পেটের ভিতরে মানুষ তৈরি হয়, ওই রকম পেটের মধ্যে কথা তৈরি হয়। এর থেকে বাঁচার চেষ্টা করবেন। গীবত, শিকায়েত, পরনিন্দা, মানুষের নামে অপবাদ তৈরি করা, এটা সবচাইতে বেশি দোষ। তাহলে এই দোষটা মহিলাদের বেশি দোষ। মৌলানা বলছে যে নারীদের জাহান্নামের বেশি হওয়ার কারণ কি? একটা হলো মানুষকে অভিশাপ করা, সন্তানরাও অভিশাপ করে, স্বামীরাও করে, সবাইরও অভিশাপ করে, ঝগড়া লাগলেও অভিশাপ করে, অভিশাপ দিয়ে তারা এই প্রতিশোধ নেয়। পুরুষরাও তো অভিশাপ আর গালাগালির দাঁত ধরে না, 2-3 গালাগালির পরে কিলি শুরু হয়ে যায়, বেড়িয়ে বেড়িয়ে আরম্ভ হয়ে যায়, ওরা মারামারি দিয়ে শেষ করে। বিটিরা 3 দিন পর্যন্ত এক ঝগড়া দিয়ে রইয়া পেটের তাজা বাচ্চা বের করে ফেলাই দেয়। এটা হলো সবচেয়ে বড় অপরাধ, অভিশাপ। তোর মাথায় ঠাটা পড়ুক, যারে ঠাটা পড়ার কথা বলছেন সে যদি ঠাটা পড়ার যোগ্য অপরাধ না করে থাকে, ওই ঠাটা আপনার মাথায় পড়বে। তোর ছেলে মরুক, যদি এরকম তার ছেলে মরার মতো অপরাধ না করে থাকে, তাহলে তার ছেলে মরবে না, মরবে আপনার ছেলে। তোর ঠ্যাং ভাঙ্গুক, তুই অ্যাক্সিডেন্ট কর, সে যদি এই পরিমাণ অন্যায় না করে থাকে আর আপনার এই বদ্ধ হয়ে থাকে, ওই বদ্ধ আপনার দিকে বেঁকে আসবে, তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করে মরবেন। মহিলাদের এই একটা দোষ, নিজের রূপের বড়াই। মহিলাদের ভিতরে রূপের বড়াই, রূপ যদি একটু বেশি হয় তাহলে আর কম, একটু কম রূপের মহিলাদেরকে ওটা দেখতেই পারে না। হামাকাসরা আকলে খোদ বা কামাল নুমায়াত ও ভারজান্দে খোদ বা জামাল। প্রতিবেশী মহিলাদের ঝগড়া যে কয় কারণে, তার মধ্যে একটা হলো নিজের বুদ্ধি খুব পরিপূর্ণ আর নিজের সন্তান খুব সুদর্শন। একজনের একটা বাচ্চা দেখতে একেবারে চাঁদের মতো, সবকিছু ওকে, কোনো জায়গা যারা পরিমাণ সমস্যা চোখে পড়ে না, কানের লতিটা একটু বেঁকা। এই মহিলাকে ওর চালটা কিরম দেওয়া যাচ্ছে দেখছিস, কান কিরম বাজা পিঠের মতো কুড়া হয়ে গেছে, অথচ নিজের দাঁত 3 মাড়িতে, নাক ফেটা, নাক দিয়ে 12 মাস কাল শিয়েন পড়ে, কান পচা, ঠোঁট ফাটা, সেই শিয়েনের মধ্যে এসে চুমো দেয় সোনা লক্ষ্মী কইয়া। আর একজনটার খালি একটু কান বেহা, ওইটা বলে বাজা পিঠের মতো কুড়া হয়ে গেছে। এটা ভালো দেওয়া যায় না। এই লাগিয়ে গেল 2 বিটির ঝগড়া। প্রতিহিংসা, এটা মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি প্রতিহিংসা। ভাইতে যদি ধনী হয়ে যায়, ভাইতে ভাই ধন সম্পদের পছন্দ করতে পারে, কিন্তু ভাবি চাপড়া সহ্য করতে পারে না। তার স্বামীরে কয় তুমি মাই দুও দামড়া আবাল, এক মার পেটে সাল, সে কোটিপতি হয়ে যায়, তুমি আর আইদাবাল শুয়ে থাও, এই জায়গা কিচ্ছু পারো না, দায়িত্ব এসে বেড়া ক্ষেত্রে আইনে দালান কোটা করা লাগে। এই যে বিপদ মহিলাদের মধ্যে আছে না নাই, এই সব মহিলা, এইগুলো মহিলাদের একেবারে মারাত্মক দোষ, সবটা কবিরা গুনাহ। আল্লাহ বলেন তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি তোমার সগীরা গুনাহ মাফ করে দেব, আমি তোমার সগীরা গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আর স্বামীর সাথে বেয়াদবি করা, শ্বশুর শাশুড়ির খেদমত না করা। আজকে আপনি আছেন, বউ আছেন, কালকে আপনি শাশুড়ি হবেন। আজকে আপনি আরেক শাশুড়ির বউ আছেন, আপনার শাশুড়ি কতদিন থাকবে, এরপর তো আপনি শাশুড়ি হবেন। আজকে যদি আপনার শাশুড়ির খেদমত না করেন, একেবারে অনিবার্য ইনশাআল্লাহ আপনিও খেদমত পাবেন না, আপনিও খেদমত পাবেন না। এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কামা তাদিনু তুদানু, আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু। উর্দুতে কয় জৈসা করনি ওয়াইসা ভরনি, না মানে তো করকে দেখ। জান্নাত भी है दोजख भी है, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় করিয়া দেখো। বেহেশত আছে দোজখ আছে, না মানো তো মরিয়া দেখো। যে কটা কথা বলছি ভালো করে মনে রাখবেন। শিরিক থেকে বাঁচবেন, কুফর থেকে বাঁচবেন, বেদাত করবেন না, খাস পর্দা করবেন, মিথ্যে কথা বলবেন না, গীবাত করবেন না, অপবাদ তৈরি করবেন না, পরনিন্দা করবেন না, মানুষের প্রতি হিংসা রাখবেন না, আর একজনের সম্পদ আর একজনের ভালো দেখে এই প্রতিহিংসার আগুনে জ্বলবেন না। যদি কার প্রতি প্রতিহিংসা করেন, দেখবেন সে আকাশে উঠে যাচ্ছে, আপনি ধীরে ধীরে ডুবতে ডুবতে ডুবিয়েই যাবেন, আপনি শেষই হয়ে যাবেন, আপনি টিকতে পারবেন না। আর সে আপনার হিংসার ভিতরে বড় হয়ে যাবে, ফাঁকে আপনার কষ্ট আরো বাড়তে থাকবে। সে যত বড় লোক হবে, যত ভালো হবে, আপনার অশান্তি তত। আর আপনার হিংসার কারণে আল্লাহ তারে বড় লোক বানাতেই থাকবে, আল্লাহ তারে ভালো করতেই থাকবে, তাতে আপনার হিংসার আগুনে আপনি আরো জ্বলতে থাকবেন।
খাস করে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন, বাচ্চাদেরকে অভিশাপ করবেন না, স্বামীর সাথে বেয়াদবি করবেন না, স্বামীকে ন্যূনতম খেদমত, এমনকি স্বামী গরমের মধ্যে মাঠের থেকে আসছে, তার গায়ে তাল পাখা দিয়ে একটা বাতাস দিলে পাখারে এপাশ থেকে ও পাশে নিতে নিতে ওই মহিলার আমলনামায় 7 ভরি স্বর্ণ দান করার সব লেখা হয়ে যায়। স্বামীকে জুতো জোড়া সোজা করে দিলে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। স্বামীর মুখে হাত্তা লুকমাতে ফিফিহে, একটা মিষ্টি স্বামীর মুখে নির্জন সময় সুযোগ মতো তুলে দেবেন, তাতে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। মহিলাদের ইনকাম করা, দুনিয়া ইনকাম করাও সহজ, আখেরাত ইনকাম করাও সহজ, অতি সহজে সহজে অনেক নেকি কামাই করতে পারবেন। মৌলানা বলেছেন হুজুর মেরাজে গিয়ে দেখে আসছেন মহিলারা জাহান্নামে বেশি, কারণও হুজুর বলছেন। হুজুর এর ফলে মহিলারা বললেন হুজুর বাঁচার উপায় কি? হুজুর বলেন ইত্তাকিন নার ওয়ালা বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, কারণ তোমাদের তো এই জাতীয় অনেক গুনাহ বেশি হয়, তোমরা এই গুনাহগুলো কবিরা গুনাহগুলো বেশি করে থাকো, কাজেই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো। ওয়ালা বিশিক্কি তামরা, তোমার হাতে একটা খেজুর খাচ্ছ, অর্ধেক খাইছো আর অর্ধেক আছে, ইতিমধ্যে এসে ভিক্ষুক চাইছে, তাকে তুমি খেজুর টুকরা দিলে সে দোয়া করবে, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা, তুমি বাঁচতে পারবা। মহিলাদের আর একটা স্বভাব আছে, বিকেল বেলা ফকির আসলে ভিক্ষা দিতে চায় না, ঘর ঝাড়ু না দিয়ে ভিক্ষা দিতে চায় না, কয় বরকত চলে যায়, বরকত চলে যায়, এই জায়গা বরকত চলে যায়। আবার অনেক সময় গান বাজনা বিভিন্ন কিছুতে আসে, বাপের বাড়ি জুত করে চুরিয়ে যে চাইল বাটাতে হবে, সে সময় বরকত যায় না। স্বামীর টাকা গোপনের পুঁজি করে সেই টাকা বাপের বাড়ি পাঠাবে, তাতে দিন আর রাত নাই, ঘর ঝাড়ু দেওয়া নাই, মুছা নাই, যে কোনো ভাগ পালি ছেড়ে দেবে, তা সে সময় বরকত চায় জমবে, তা ওই বরকত শেষ করে ফেলা দিচ্ছে স্বামীর সংসারে সবকিছু। এর থেকে বাঁচা, এই সব গুনার থেকে বাঁচবেন। আর এই গুনাহগুলো মহিলাদের হয়ে যায় বিদায় গুনার কাফারা আল্লাহ পাক বলে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি যত বেশি করবা নেকিতে গুনাহ খেয়ে ফেলে, নেকিতে গুনাহ খেয়ে ফেলে। সবচাইতে বেশি নেকি কোন নেকি? নামাজের নেকি, এতে বেশি গুনাহ খেয়ে ফেলে। তারপরে মহিলাদের ফরজ ইবাদত যেগুলো আছে এগুলো তো করতেই হবে, সাথে সাথে সবচাইতে বেশি উপকারে আসে গুনাহ মাফ হওয়ার জন্য as-সাদাকা। সদকার দ্বারা বিপদ কাটে, সদকার দ্বারা বালা মুসিবত কাটে, সদকার দ্বারা রোগ ব্যাধি দূর হয়, সদকার দ্বারা অভাব অনটন দূর হয়, সদকা করলে নিজের মন বড় হয়, সদকা করলে সেটা সদকা জারিয়া যদি হয়ে যায়, ধর্মীয় প্রতিষ্ঠানে যদি আপনার সদকাটা ঢুকে পড়ে, আপনার 1টা টাকা আজকে এই মাদ্রাসায় দিয়ে যাবেন, ইনশাআল্লাহ এই মাদ্রাসার ওই 1টা টাকা দিয়ে আমরা স্থায়ী কোনো কাজে লাগাই নেব। আমরা একটা কিতাব কিনবো, মাদ্রাসার ঘর বাড়ির ভিতরে লাগাবো। আমরা এই যে যদি চাউল ডাউল কিনেও খাই, তবু খেয়ে তো ছেলেরা কোরআন শরীফ পড়বে, তারা আলেম হবে, আরো আলেম বানাবে, তাদের থেকে আরো আলেম হবে। আপনার এই প্রথম 1 মুঠ চাউলের বদৌলতে কিয়ামত পর্যন্ত যত আলেম হবে তারা কোরআন কিতাব পড়বে, তার নেকি আপনি পাইতে থাকবেন। এজন্য হুজুর বলেন ইত্তাকিন নার ওয়ালা বিশিক্কি তামরা, তুমি গুনাহ জাহান্নামের আগুন থেকে বাঁচো মা, যদিও তোমার হাতে 1 টুকরা খেজুর থাকে, 1 টুকরা খেজুর থাকে। ইত্তাকিন নার, আল্লাহ নবী বলেন তাসাদদাকনা ওয়ালা মিন হুলিকুন্না, ও মহিলারা দুনিয়ার অলংকার আদি পরে কয়জনের তুমি কবরে অলংকার নিয়ে যেতে পারবা? একজনও অলংকার নিয়ে যেতে পারবা না। বরঞ্চ অলংকারের একটা ব্যবহারের সাক্ষাৎ থাকে, যতদিন যৌবন থাকে, চেহারার রং ভালো থাকে, অতদিন পর্যন্ত অলংকার ব্যবহার করা। বৃদ্ধ হয়ে গেলে প্রায় বুড়ো বুড়ো মা বোনদের কাছে সেই ছোটবেলার অলংকার নাই, ও কবে কোন সময় বেশি কিনে জায়গা জমি কিনে বেলাইছে বা খেয়ে বেলাইছে তার ঠিক নেই। তাহলে অলংকার এও লাস্টিং করে না, থাকে না। হুজুর বলেন তোমরা তোমার যদি অলংকার থাকে, অলংকার দিয়েও যদি হয় তুমি জাহান্নাম থেকে বাঁচো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে বিশাল অলংকার পরাবে, অনেক অলংকার পরাবে। আমি সম্ভবত মনে পড়ে বগুড়া একটা মাহফিলে গেছি, ওখানে 5টা ছেলের পাগড়ি দিছি, একটা ছেলের পাগড়ি দেওয়ার সময় কাঁদতেছে, ছেলেটা কাঁদতেছে। বললাম কাঁদো কেন? কয় যে হুজুর আমার আব্বা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যাওয়ার সময় আমি আমার আব্বার একমাত্র ছেলে, আমি ক্লাস 5-এ স্কলারশিপ পাইছি, আমি আব্বার সাথে এক বিছানায় ঘুমাই, আব্বার ঘাড়ে উঠি, কোলে উঠি, আব্বার সাথে বিশাল মহব্বত ছিল। ইতিমধ্যে আব্বা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে, আমি থাকতে চাইনি, আব্বার সাথে কয়েকবার দৌড়ে দৌড়ে চলে গেছি। আমার আব্বা আমারে বললে বাবা আমার জায়গা জমি সব তোমার নামে দলিল করে দেব, তুমি যেদিন হাফেজ হবা ছাত্রদের পাগড়িগুলো আমি কিনে দেব, তুমি যেদিন হাফেজ হবা তোমার মাদ্রাসার উস্তাদ ছাত্রদের গরু কিনে খাওয়াবো। আমার আব্বার এইসব কথা আমি বুঝলাম, আমার আব্বার আরো শখ যে কিয়ামতে আমার আব্বার মাথায় নূরের পাগড়ি হবে, মতির মেম্বার হবে, এই শখ আমার আব্বার, এই জন্য আমার হাফেজ বানাইতে চাচ্ছে। আব্বার এই চোখের পানি দেখে আমি হাফেজ হওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম যে আমি পড়বো মাদ্রাসায়। আব্বারে বিদায় দিছে, আমি রয়ে গেছি। আমার আব্বা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে।
গরু কে কিনে দেবে? আমার মায়ের গলায় এক ভরি স্বর্ণের একটা চেন ছিল, আমার মা ওই স্বর্ণ বই এক ভরি বিক্রি করে গরু কিনে দিয়েছে, সেই গরু আজকে মাদ্রাসায় খাওয়া চলতেছে। আমি আমার মায়ের এই ঋণ কবে শোধ হতে পারবো? এই কথা মনে পড়ে হুজুর আমি কাঁদতেছি, আমার আব্বা মা কাঁদতেছে। আমার মা ওর শখ ছিল আমার আব্বা আজকে স্টেজে উপস্থিত থাকবে। এই যে অন্যদের অন্য সাথীদের আব্বাদেরকে টুপি দেছে, তসবি দেছে, আমার আব্বা একটা টুপি পাইতো, তসবি পাইতো, এটা আমি পাই না, আমার খুব শোক লাগতেছে, এই জন্য আমি কাঁদতেছি। ছেলেটারে অনেক করে সান্ত্বনা দিয়ে বুঝাইলাম, তোমার মায়ের সেন তুমি দুনিয়ার থেকে পরিশোধ করতে না পারলেও আল্লাহ তাআলা তোমার মাকে জান্নাতের মধ্যে অনেক অলংকার পরাবে, সারা শরীরে অলংকার থাকবে। তোমার মায়ের হাতের চিরুনিটা অলংকার স্বর্ণের থাকবে, চুরি থাকবে একেবারে হাতের কবজি থেকে বগল পর্যন্ত। তোমার মার সারাটা শরীর জামাই হবে স্বর্ণের, তোমার মার কোনটার অভাব হবে না। ছেলেটা শান্ত হয়েছে, তার মা শান্ত হয়েছে। আমার মারা বোনরা এখানে যারা আসছেন, প্রতিবেশী যারা আসছেন, চাইবেন যে আপনার একটা সন্তান হাফেজ হোক, চাইবেন একটা সন্তানকে আলেম বানাবেন, এ ব্যাপারে আপনারা সকলে ফিকির রাখবেন। ছোট ছোট মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে তাদেরকে কোরআন পড়া শিখাবেন, নিজে যে কোনো কৌশলে কোরআন পড়া শিখবেন। সর্বোপরি জাহান্নাম থেকে বাঁচার জন্য যত গুনাহ আমাদের হয়ে যায়, এর থেকে বাঁচার জন্য সদকা করবেন সাধ্য অনুযায়ী। আপনারা এলাকার মানুষ যথেষ্ট দেশেন, আমাদের মাদ্রাসায় এত বড় মাহফিল উঠেছি, 12-14 লক্ষ টাকা ইনশাআল্লাহ আপনাদের দেওয়া কালেকশন আমাদের হবে। তারপরে আসছেন মাদ্রাসার ফিল্ডে, দিনের বেলা আসতে সুযোগ পান না, আমরা উলামায়ে কিরামকে ডেকে এনে আপনাদের অনেক কিছু বয়ান শুনাইলাম। এমন করে ইনশাআল্লাহ ধারাবাহিকতা চলতে থাকবে। আগামী বছরও যতদিন পর্যন্ত মাহফিলে মাদ্রাসা হবে, আশা করি দিনের বেলা আপনারা এই ফিল্ডেই বসে কোরআন হাদিসের বয়ান শুনতে পারবেন, যাতে আমরা ধারাবাহিকতার সাথে চালু রাখতে পারি। এ ব্যাপারে আপনারা সকলে সহযোগিতা করবেন, অর্থনৈতিক সহযোগিতা করবেন। বাড়ি মুষ্টি চাউল আনতে যায় মাসে একবার বা সপ্তাহে একবার, বিরক্ত হবেন না মারা। এক মুঠ করে চাউল রাখলে আপনি 1 কেজি চাউল দিচ্ছেন, এটা আল্লাহ পাক বলেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা দুনিয়ায় যেখানে যা খরচ করো তা শেষ হয়ে যায়, আমারে 1 কেজি চাউল দাও বান্দি, ও বান্দি তুমি আমারে 1 কেজি চাউল দাও। সন্তানরে কম খাওয়াইয়া আমার জন্য 1 কেজি চাউল রাখছো, এটা আমি 1000 লক্ষ কেজি বানাইয়া তোমাকে কিয়ামতে জান্নাত দিয়ে দেবো মা। তুমি আসো একটু আল্লাহর রাস্তায় দান করো। একটা মুরগি পালেন, ডিম পালবে, ডিমগুলো বিক্রি করে তার টাকা মাদ্রাসার জন্য রেখে দেন। আপনি সামান্য বাজারের টাকা একটু করে বাঁচায় রেখে সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন যে মাদ্রাসায় দেবো। আপনাদের এই মাদ্রাসা সারা দুনিয়ার কাছে প্রসিদ্ধ হয়ে গেছে। আল্লাহর রহমতে গহরডাঙ্গা বোর্ডে ফার্স্ট 1 নম্বর রেজাল্ট আমাদের মাদ্রাসা থেকে করেছে। আপনাদের এই অনুদান, আপনাদের এই দান, এর বিনিময়ে অবশ্যই আল্লাহর কসম আপনারা পাবেন। এ ব্যাপারে আপনারা কখনো চিন্তা করবেন না। আর মাদ্রাসার ভিতরে যাররা পরিমাণ খেয়ানতের কোনো গন্ধ নাই। অনেক মহিলাদের ভিতর তো কথা চলে, আমাদের বাড়ি তো আসে কথা, যে নাসির হুজুর কোটি কোটি টাকা কামাই রে, তাইতে লাখ লাখ টাকা মাদ্রাসায় দেয়, আর বাকি টাকায় যে নিজে বাড়ি দালান দেয়। এই জাতীয় কথার থেকে নিজেরা বিরত রাখেন। আমি যদি এভাবে মারিয়ে দিয়ে খাইও, তাতে আমার খাওয়ার গুণাটা আপনার আমল নামায় চলে যাবে এই কথার দ্বারা। আপনি এ বলার দ্বারা আমি খাই চুরিয়ে রে, এই গুণাটা আপনার আমল নামায় চলে যাবে। আর আমি চুরি করে খাই কি খাই না এটা আমি জানি, আর আল্লাহ জানে। আল্লাহ পাক আমাকে তো সবচাইতে এলাকার ভিতরে বলতে পারি দৈনন্দিন ইনকাম আল্লাহ আমাকে সবচেয়ে বেশি দিয়েছে। আমার খাওয়া কোথায় লাগে আমি নিজেই মাদ্রাসায় দিয়ে সারতে পারি না। এ জাতীয় কুমন্তব্য থেকে আপনি বাঁচায় রাখেন। আর নিরিবিলি নির্বিঘ্নে আমার কাছে, আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কাছে দেবেন। যদি কেউ এসে, যারা আসছেন হাতে কিছু থাকে, আজকে আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য মাদ্রাসার ময়দানে আসছেন, বুজুর্গানের দিনে আপনারা যেখানে বসছেন, এই জায়গা মক্কার ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়াইছে, জুমার নামাজ। আমি 2 বার মক্কার ইমামদের এখানে নামাজ পড়াইছি, লক্ষ লক্ষ শ্রোতা মুসল্লি এখানে ছিল। আমার মা বোনরা আপনারা সেখানে বসছেন, বরকতি জায়গা। সুলতান আমান নানুপুরি হুজুর রহমতুল্লাহ নামে মাদ্রাসা, হুজুর এখান দিয়ে হাঁটা চলা করছেন, সেই জায়গাটা আপনারা বসছেন, বরকতি জায়গা থেকে অনেক কথা শুনলেন। এ কথার পর আমল করবেন, আর তৌফিক থাকলে আপনারা কিছু দিয়ে যান। আপনাদের মতো মারা এতিম, আপনাদের মতো মারা ফিলিস্তিন গাজায় সন্তান হারা হয়ে যাচ্ছে, কোলের বাচ্চাটাকে বোমা মেরে পুঁটি মাছ ভাজার মতো ভাজা করে ফেলতেছে। সন্তান রয়ে যাচ্ছে, আপনাদের মতো মাদের গুলি করে মারতেছে। সব রয়েছে, খাদ্যের অভাবে তারা কষ্ট করতেছে। আপনি তাদের দানের নিয়েতে, যে আমার এই দানটা যেন আমি ফিলিস্তিনের মা বোনদের জন্য করতেছি, ফিলিস্তিনের ছোট বাচ্চাদের জন্য করতেছি, এমন একটা দরদ আর ব্যথা নিয়ে আপনি মাদ্রাসায় কিছু দান করার চেষ্টা করেন। এই যে যাচ্ছে ছেলেরা, আমাদের মাদ্রাসার ছোট ছোট ছেলেরা যাচ্ছে, 200, 100, 500, 1000 টাকা, 10 টাকা, 20 টাকা, যার যেমন তৌফিক হয় সেভাবে আপনারা এদের কাছে দিয়ে দেবেন। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ সকলে যার কাছে যেমন আছে কিছু কিছু করে দিয়ে যান। সৎকায় বালা কাটে। আপনার রোগ ব্যাধি হয়েছে, এটা কোনো ডাক্তারের কাছে যে সুস্থ হচ্ছেন না, হতে পারে আজকের এই সামান্য দান আমাদের দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে, আল্লাহ আপনাকে সুস্থ করে দিতে পারে। পারিবারিক অশান্তি আছে, সৎকার ওসিলা আল্লাহ তাআলা সে অশান্তি দূর করে দিতে পারে। মালিমা ভাই তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ঢুকে পড়ো, যাও ছেলেরা যাও।
যান যান মা বোনরা দেন, যার যেমন তৌফিক হয় কিছু কিছু করে দেন, এখনই দোয়া হবে। আর আমরা আস্তে আওয়াজ ছাড়া দুরূদ শরীফ পড়তে থাকি, দিতে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রত্যেক বছরই আসেন, মহিলা মাদ্রাসায় বসেন, মহিলা মাদ্রাসায় দিয়ে থাকেন। এবছর আমাদের মহিলা মাদ্রাসা 2 গ্রামের থেকে সিদ্ধান্তমূলকভাবেই মহিলা মাদ্রাসাকে আমাদের এই মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। এখানে যেটা দেবেন এটা আমাদের পুরুষ মাদ্রাসার জন্যই দেবেন। লিল্লাহ বোর্ডিংয়ে অনেক এতিম গরিব আছে, আপনারা বাড়ি যান, আপনাদের বাচ্চারা যে মা কয়ে ডাক দেয়, এর ভিতরে অনেক ছেলে আছে বাড়ি যে মা কইতে পারে না, তাদের মা বলার জায়গা নাই। আপনাদের ছেলেরা বাড়ি যে আব্বা কয়ে ডাক দেয়, আব্বা দৌড়ে এসে তারে খাবারটা দেয়, টাকা পয়সা দেয়। বহুত বাচ্চারা আছে যারা বাড়ি যে আব্বা কর সুযোগ নাই, মাদ্রাসা বন্ধ হলেও তারা বাড়ি যায় না, তাদের যাওয়ার মতো জায়গা নাই। আল্লাহ পাক বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক বলেন এতিম তোমার কাছে গেলে তারে ধিক্কার দিও না, কোনো ফকির কোনো চানেওয়ালা তোমার কাছে কিছু চাইলে তারে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। অরিজিনাল অভাবী যারা দেখে শুনে আপনার টাকাটা, একজনে টাকা দেবেন সে, একজনের টাকা দেবেন সে তাইতে সিগারেট কিনে খায়, একজনের টাকা দেবেন জাকাতের টাকা ফেতরার টাকা সে তাইতে বেরাকের কিস্তি দেয়, সুদে করে লাগায়। আর এদেরকে 10টা টাকা দেবেন, এরা তাইতে কিছু কিনে খাবে, খাইয়ে আল্লাহর কোরআন পড়বে। এরা চাউল ডাউল কিনে খেয়ে আল্লাহর কোরআন পড়বে। যা দেবেন ইনশাআল্লাহ সামনে আমরা বিল্ডিং এর কাজে হাত দেওয়ার সে নিয়ত করছি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। হ্যাঁ মুরব্বি, বয়স কত হয়েছে? 100 বছর এক বুড়ো আজ শুনতে আইছে, 100 টাকা দিয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। আল্লাহ আর 100 বছর হায়াত দাও। সুবহানাল্লাহ, আল্লাহ বাঁচারে। এই 100 টাকায় আর 100 বছরের হায়াত চাইছি, হবে 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 তাও বলে হবে। আল্লাহ শান্তিতে রাখছে। নিয়ে আসেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ে আসেন রমজানে। আল্লাহ মিলাই দিক, দোয়া করি। হ্যাঁ, আমাদের ইমরানের আব্বা উনি সবসময় মাদ্রাসা অনেক পান সুবরি যা লাগছে সব নিয়ে আসছে, সবসময় দেয়। এখনো মাদ্রাসা আবার 100 টাকা দিল। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ইমান আমলে বরকত দান করেন, সুস্থতার সাথে সবাইকে লম্বা হায়াতে তেবা দান করেন। এখন আজান হবে।